আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি তেঁতুলের আচারের রেসিপি। টক ঝাল মিষ্টি তেঁতুলের আচারের রেসিপি। আর তেঁতুল হচ্ছে তেঁতুল, তারপর হচ্ছে বড়ই, টক জিনিস হচ্ছে মেয়েদের খুবই পছন্দ। তো তো আমারও সেই রকম একই। তেঁতুলটা খুবই পছন্দ। তো তেঁতুল হচ্ছে অনেক দিন আগেই হচ্ছে ফ্রিজে রেখেছিলাম। তো ভাবলাম সেটা দিয়ে আজকে হচ্ছে তেঁতুলের আচার বানিয়ে রাখি। তো তেঁতুলটা হচ্ছে আমি ফার্স্টেই হচ্ছে একটু পানি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এটা আমি রেখে দেব প্রায় 30 মিনিটের মতো। তো 30 মিনিট পর আমি হচ্ছে একটা কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু সরিষার তেল নিলে খুবই ভালো হয়। তো আমি এখানে সরিষার তেলটাই নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর তেল হচ্ছে আমি তো এটা হচ্ছে তেলটা থাকবে না, একটু শুকনো শুকনো টাইপের করব। তো তারপর হচ্ছে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি হচ্ছে তেঁতুল আগে থেকে যে মাখিয়ে রেখেছি সেটাই হচ্ছে দিয়ে দিব আমি। আর এখানে হচ্ছে অনেকে হচ্ছে তেল দেওয়ার পর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দেয়, কিন্তু আমি পাঁচফোড়নটা পরে দিব। আর বাড়িতেই যে পাঁচফোড়নটা তৈরি করে আচারে দেওয়ার জন্য, সেই পাঁচফোড়নটা হচ্ছে আমি দিয়ে দিব আচারে। আর সেই মশলাটা দিলে খুবই টেস্ট হয়, এর জন্যই। তো আপনারা চাইলে হচ্ছে বাজার থেকে কিনে আনা হচ্ছে পাঁচফোড়ন ব্যবহার করতে পারেন। তো আমি বাড়িতেই সেই মশলাটা বানিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি তেঁতুলটা খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। এটা কিছুক্ষণ যাবত এভাবে মিশিয়ে নিতে হবে। আর তেঁতুলের আচার কিন্তু খুবই ফেভারিট আমার কাছে। তো তেঁতুলের আচারটা খুবই ভালো লাগে, তেঁতুল বলতেই খুবই ভালো লাগে। টক জিনিস তো সবারই ভালো লাগে। তো এর জন্যই তেঁতুল অল্প কিছু আবার রেখেও দিয়েছি, যেগুলো আমি এমনিই খাবো, আচার না বানিয়ে। তো এটা হচ্ছে চাচ্ছি যে আচার বানিয়ে খাওয়ার জন্য, এর জন্যই এটা হচ্ছে আচারটা বানিয়েছি। আর এখানে কিন্তু আমি প্রায় হাফ কেজির হচ্ছে একটু বেশি হবে তেঁতুল নিয়েছিলাম। তো তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে 1 কাপ হচ্ছে চিনি দিয়ে দিয়েছি। আর চিনিটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই নেবেন। তো আমি এখানে মোট হচ্ছে 2 কাপ চিনি ব্যবহার করেছিলাম। তো আচারটা একটু হাফ কেজির একটু বেশি, এর জন্য আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করেছি। তো আপনারা চাইলে আর একটু বেশিও করতে পারেন বা একটু কমও করতে পারেন। তো এখানে আমি হচ্ছে চিনিটা দেওয়ার পর খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে হচ্ছে চিনিটা গলে যায়। আর চিনিটা না গলে কিন্তু আচারটা হচ্ছে খুব একটা ভালো হয় না। আর আমি কিন্তু এটা হচ্ছে একবারই হচ্ছে জাল করেছি। অনেকেই হচ্ছে আচার বানিয়ে প্রথমে তো একবার আচার বানায়, তারপর হচ্ছে পরের দিন না হয় পরে আবার আরেকটা হচ্ছে জাল দেয়, কিন্তু আমি সেটা করব না। আমি হচ্ছে ফার্স্টেই হচ্ছে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো আচারের কালারটা কিন্তু খুবই ইয়াম্মি লাগছিল আমার, তো ফার্স্টেই দেখে এত ভালো লাগছিল। তো তারপর এখানে 2 চামচ হচ্ছে আমি লবণ ব্যবহার করেছি। আর তেঁতুলের আচারে হচ্ছে লবণটা একটু বেশি দিলে হচ্ছে খুবই টেস্ট হয়। তো আমি লবণটা 2 চামচ ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, পরিমাণ মতো, যে যেরকম পছন্দ করেন। আর এই তো চিনিটা যতই গলে যাচ্ছে আচারের কালারটাও খুবই সুন্দর আসছে। আমার তো এত ভালো লাগতেছিল দেখে। যেহেতু এমনিতেই তেঁতুলের আচার এত পছন্দ, তার মধ্যে হচ্ছে আবার এত সুন্দর একটা কালার এসেছে। তো আমি এটা খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, বারবারই হচ্ছে এটা মিশিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু মিশিয়ে নিলে আচারটা আবার দেখতেও একটু ভালো লাগে, আবার খেতেও খুবই টেস্ট হয়। আবার অনেকেই হচ্ছে একটু আচার তেঁতুলটা হচ্ছে এত গলাতে চায় না। তো সেটা আপনারা আপনাদের স্বাদ মতো করবেন, কিন্তু আচার বানানোর ক্ষেত্রে কিন্তু সেই একই রকম করে আচার বানায়। তো এখানে তো আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই তো আমার তেলটা কিন্তু শেষ হয়ে এখন আর বোঝা যাচ্ছে না যে এখানে তেল ব্যবহার করেছি। তেল তো অবশ্যই ব্যবহার করেছি, কিন্তু এখন আর সেরকম দেখা যাচ্ছে না।
মানে তেলটা আমি চাচ্ছি একেবারেই মিশিয়ে ফেলার জন্য। তেল যা উপরে একটু ভেসে ভেসে থাকে সেটা খুব একটা ভালো লাগে না। তো সেরকম আচারও ভালো লাগে, কিন্তু সেটা হচ্ছে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। কিন্তু এটা তো আমি এমনিতেই খাবো, এর জন্য হচ্ছে এইভাবেই এটা বানাচ্ছি আচারটা। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। এভাবে আচার বানানো কিন্তু খুবই সহজ এবং খুবই ভালো হয়, পারফেক্ট একটা আচার হয়। অনেকে ভাবতে পারে যে এখানে তো খুব একটা মশলা ব্যবহার করলো না, এখানে হয়তো বা ভালো হবে না আচারটা, কিন্তু না, খুবই ভালো হয়েছিল। আর তার সাথে দিয়ে দিয়েছিলাম একটু হচ্ছে, এখানে আমি 4 চামচ হচ্ছে ভিনেগার ব্যবহার করেছি। অনেকেই হচ্ছে ভিনেগারটা দিতে চায় না, কিন্তু ভিনেগারটা দিলে হচ্ছে আচারটা অনেক দিন যাবত আপনি রেখে বাসায় রেখে খেতে পারবেন। এর জন্য আমি বলবো এখানে ভিনেগারটা ব্যবহার করা খুবই জরুরি। আর হচ্ছে বাসায় যদি ভিনেগার না থাকে বাজার থেকে কিনে আনতে পারেন। বাজারে হচ্ছে ভিনেগারের প্রাইস কিন্তু খুবই কম, আর ভিনেগারটা দিলে যেহেতু ভালো হয়, আচারটা ভালো থাকে, এর জন্যই দিতে বলবো আমি। তো আপনারা চাইলে নাই দিতে পারেন। তো এই তো আমি বাসায় যে মশলাটা করে নিয়েছি সেই মশলাটা এখন এখানে দিয়ে দিয়েছি। আর বাজার থেকে কিনে আনা পাঁচফোড়নের ফ্লেভারটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না। এর জন্য আমি বাসায় করে নেওয়া সেই মশলাটা দিয়ে আজকে আচারটা বানিয়ে নিয়েছি। আচারটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল, আমি বারবারই বলছি আচারটা খুবই ভালো হয়েছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো এই তো আমি মশলাটা দিয়ে বারবার হচ্ছে মিশিয়ে নিচ্ছি। আর এই যে আমি যে বলেছিলাম তেল রাখবো না, তেল কিন্তু একটুও নেই। তো এখন হচ্ছে আচারটা হয়েই গিয়েছে, এখন আমি আচারটা নামিয়ে ফেলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।